বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন প্রিয় ভাইয়ের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় ভাইয়েরা, আজকে আমি একটা ব্যতিক্রমধর্মী একটা পড়া দেওয়ার চেষ্টা করব। একটা বিশেষ করে একটা খবর দেওয়ার চেষ্টা করব। আপনারা জানেন বর্তমানে আমাদের দেশে বা বিভিন্ন মিডিয়ায় লিড নিউজ এর একটা প্রচলন চলে আসছে। মানে লিড নিউজ যেটা বলে, মানে মেইন নিউজ যেটা। তো লিড নিউজের অনেক ভিউ হচ্ছে, অনেক ভিউয়ার্স হচ্ছে, অনেক রিডার হচ্ছে, অনেক এখানে কমেন্ট করতেছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ। লিড নিউজ যেটা আমি, তো আজকে আমার একটা মাইন্ডে ছোট একটা চিন্তাধারা যেটা আসছে, বাস্তবতার যে লিড নিউজটা আমাদের যেটা আছে আমাদের মধ্যে, আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন যে লিড নিউজটা, ওই নিউজের ব্যাপারে আমরা হয়তো অনেকে অনেকে অবগত অনবগত আছি, গাফেল আছি, যেখান থেকে উদাসীন মধ্যে আমরা আছি, যে নিউজটা আমাদের খুবই জানার দরকার। হয়তো আমরা জানি বা আমরা পড়ি, কিন্তু হৃদয়ঙ্গম যেটা মন থেকে ফিল করা, যেটা অ্যাকশনে যাওয়া, ওইটা হচ্ছে না আমাদের। তো আমি চিন্তা করলাম যে এটা একটা এমন একটা সূরা, ছোট সূরা আমাদের, যেটা আমপারা, যে আম্মা পারা যেটা, যেগুলো আমরা সরাসরি নামাজের মধ্যে আমরা পড়ি, ছোট ছোট সূরাগুলো। তো আমি চিন্তা করলাম আমাদের যে নিয়ম ভাবে যে আমরা আয়াতগুলো পড়তেছি, বা সূরা নেসার বা এভাবে শুরু থেকে, তো মাঝে মধ্যে যদি এ ধরনের ছোটখাটো সূরাগুলো নিয়ে আমরা একটু আলাপ করি, বা এটার উপরে একটু আলোকপাত করি বা একটা আলোচনা করি, তো এই জিনিসগুলো এবং সাথে এবং রাইট দিয়ে এটা পড়ার চেষ্টা করি, তাইলে আমাদের কয়েকটা ধাপ এখানে আমরা মনে হয় আমরা উপকৃত হব। প্রথমত আমরা এটার লিও নিউজ বলেন বা লিড নিউজ বলেন বা মেইন বার্তা আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়েছেন তার সম্পর্কে আমরা জানলাম, এবং সাথে সাথে ওই সূরাটা আরো একটু প্র্যাকটিস করলাম, এবং ওই সূরা দিয়ে আমরা নামাজ পড়ার মধ্যে আরো বেশি ভালো হবে। এবং যখন আমরা নামাজ পড়বো, তো নামাজ পড়ার সময় যদি ওই সূরাটা আমরা পাঠ করি, তো তখন এই সূরা যে লিড নিউজটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিয়েছেন, এখানে মেইন বার্তাটা দিয়েছেন, এই বার্তাটা যখন আমাদের মধ্যে হৃদয়ে আসবে যখন পড়ার সময়, তাহলে নামাজের মধ্যে একাত্মতা এবং হৃদয়তা এবং একাগ্রতা আর বেশি বেড়ে যাবে, আমি আশা করি ইনশাআল্লাহ। তো আমি যেটা, যে সূরাটা দিয়ে লিড নিউজ আমি আজকে বার্তাটা দেব আপনাদেরকে পড়ার মধ্যে, এবং সেটা আমি রাইট দিয়ে দেব, শাব্দিকভাবে অর্থ করার চেষ্টা করব খুবই অল্প সময়ের মধ্যে। তো এই ব্যাপারে আপনারা কমেন্টস করবেন। এই উদ্যোগটা ছোট্ট আমার, এটা কেমন হলো, বা এটা এভাবে চলা যায় কিনা সামনে, এটা কি গুড না বেটার না বেস্ট না এক্সিলেন্ট না নট গুড, বা এ ধরনের কোনো একটা কমেন্ট আপনারা দিবেন, তাইলে আমরা আগামী সামনের পথে এগিয়ে যাব ইনশাআল্লাহ। এভাবে লিড নিউজ নিয়ে, এভাবে সূরাগুলো নিয়ে ইনশাআল্লাহ। তো আজকে আমি যে সূরাটা, বিশেষ একটা মহান একটা সূরা, যেটা বিশেষভাবে আমরা পড়ি, আমরা কোরআন শরীফে, ওই সূরাটা নিয়ে আসছি। তো এটা সূরাটার নাম হলো, এখন দেখতে পাচ্ছেন সূরাটার নাম হলো সূরাতুজ জালজালা। এটা ১ থেকে ৮টি আয়াত আছে। তবে আমার কাছে আপনাদের কাছে আরেকটু অনুরোধ থাকবে, আম এই সূরাটি আপনারা রাইট দিয়ে, আমি যেটা শাব্দিক অর্থভাবে এবং রাইট দিয়ে আমি বলবো, আপনারা প্র্যাকটিস করবেন, এবং এই সূরাটি যখন আমরা ফিডব্যাক দেবেন, মুখস্থ করে দেবেন। যদি যারা পারেন ইনশাআল্লাহ, যদি পারেন বাই হার্ট এটা সূরাটা মুখস্থ করে আগামী মঙ্গলবার দুপুরের মধ্যে দিলে হবে। আমি রাত্রে ফিডব্যাক দেব ইনশাআল্লাহ। তো আগামী মঙ্গলবারের ভিতরে আপনারা সূরাটি মুখস্থ করবেন। সূরাটি বেশি কঠিন না, অনেক সহজ সূরা, কিন্তু এখানে এত পাওয়ারফুল মিনিং গুলো আছে এখানে এই সূরার মধ্যে। আপনারা যদি মিনিংটা পড়েন, সেটা হয়তো আমাদের জীবন পরিবর্তনের জন্য এই সূরাটি হয়তো যথেষ্ট হয়ে যাবে। আমাদের জীবনের একটা রেভলিউশন আনার জন্য যদি আমরা মনে করি, তাহলে এই সূরাটি, এর মিনিংটা আমাদের জন্য যথেষ্ট হবে, আমাদের সামনের পথে এগিয়ে যাওয়ার জন্য, চলার জন্য ইনশাআল্লাহ। তো আপনারা প্র্যাকটিস করবেন এবং রাইট দিয়ে তেলাওয়াত করবেন, এবং পারলে যখন আপনারা ফিডব্যাক দিবেন, তখন না দেখে মুখস্থ করে, এই ৪-৫ দিনের মধ্যে মুখস্থ করে, চেষ্টা করলে পারবেন ইনশাআল্লাহ। মুখস্থ করে বাই হার্ট তেলাওয়াতটি দেওয়ার চেষ্টা করবেন। যেহেতু আমরা
এই সূরাগুলো নামাজে পড়ি। তো নামাজটা আমরা বাই হার্ট পড়ি বা না দেখে পড়ি। তো এটা একটু না দেখে যদি আপনারা তেলাওয়াত করেন, আমি অনেক সবচেয়ে বেশি খুশি হব ইনশাআল্লাহ। তো আপনারা নিজেরাই অনেক প্র্যাকটিস হয়ে যাবে। না দেখে তেলাওয়াত দেওয়া বা দেখে, দেখে তেলাওয়াত দেওয়া। এটা একটা অনেক বেশ কম হয়ে যায় এটা। তো এখানে মাখারাজগুলো বা রাইটগুলো ঠিকমতো হচ্ছে কিনা এই জিনিসগুলো আসছে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাইয়েরা, এই যে সূরাতুল জালজালা, জালজালা মানে হলো আপনারা জানেন ভূমিকম্প, আর্থকুইক। আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন এখানে প্রত্যেকটা আয়াতে, মানে এক একটা যদি আমি শাব্দিকভাবে এখানে আমরা তাফসীর করি বা মিনিং করি, অনেক লম্বা মিনিং হবে এখানে। শুধু আমি আহ, আয়াতের শাব্দিকগুলো আমরা বলে যাব এবং সেখান থেকে অনেক আমরা উপকৃত হব ইনশাআল্লাহ। তাইলে আমরা শুরু করি ইনশাআল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াকুর রব্বি জিদনি ইলমা ইলমান নাফিয়ান ওয়া ফাহমান কামিলা রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। ইযা মানে হলো যখন, জুলজিলাতিল আরদু মানে প্রকম্পিত হবে, জিলজালা মানে হলো আর্থকুইক বা প্রকম্পিত হওয়া, জালজালা যা আমরা বলি ভূমিকম্প যেটা আমরা বলি জুলজিলা, জুলজিলাতিল আরদু, আরদু মানে হলো আপনার পৃথিবী বা জমিন, জিলজালাহা ভীষণভাবে কম্পন। শুধু আমরা এখানে 6 ডিগ্রি বা 6.7.8 না, এটা অনেক হাজার গুণ পয়েন্টে আল্লাহ পৃথিবীটাকে একটা কম্পন করবে। তখন এই একটা ভয়াবহ একটা মানে প্রেক্ষাপট আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমরা আমাদের সামনে এত সুন্দর এত বিশাল পৃথিবী আমাদের দেখতেছি আমরা, বিশাল আকাশ, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মাইকান আমাদের পাহাড় পর্বত, বিশাল বিশাল পাথর, জমিন, এই যে বড় বড় অট্টালিকা বা বাড়িঘর, এই জিনিসগুলো যখন রুইর মতো উড়বে, মানে ভূমিকম্পের মধ্যে জলজলা আসবে, তখন ওই প্রেক্ষাপটটা কিভাবে হবে? ইদা মানি তাহলে তখন, যখন এই জিনিসটা হবে তখন কি হবে, মানে আমাদের মানুষের অবস্থার জাস্ট জিনিসটাকে অনুধাবন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটা বলার চেষ্টা করেছেন বা আমাদের বোঝানোর চেষ্টা করেছেন। ইদা জুলজিলাতিল আরদু, যে জিনিসগুলো আমরা নিয়ে আমরা এখন এত বাহাবা করতেছি, আমরা এখন লিড দিচ্ছি বা আমরা অহংকার করতেছি, এই জিনিসগুলো যখন ভূমিকম্প প্রকম্পিত হবে, সবকিছু এদিকে এলোমেলো হয়ে যাবে, তখন মানুষের অবস্থা কি হবে, এটা একটা জিনিস। তাইলে আমরা এটা বললাম জিলজালাহা, আমরা ইদা হামজাকে রাইট দিবেন, জালটাকে রাইট দিয়ে কারেক্ট আনবেন, জুলজিলাতিল, জুলজিলাতিল জাটাকে রাইট দিয়ে বলবেন জুলজিলাতিল, এখানে কোনো টান নাই। আল আরদু, দোয়াটাকে একটু ডিপ করে পড়বো, জিলজালাহা, জিলজালাহা, যার মাহারাজ হলো জিব্বার অগ্রভাগ এবং সামনের নিচে দাঁতের পেট থেকে আসে, জিলজালাহা, জিম যেন না হয়, জিলজালাহা এভাবে একাল প্লেনে ছেড়ে দিবেন। দ্বিতীয় আয়তে হলো আরেকটা রব্বুল আলামিন এখানে আরেকটা লিড নিউজ দিচ্ছে, সেটা হলো ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আমাদের পৃথিবীতে, আমার বর্তমান দুনিয়াতে যে মিডিয়াতে এগুলো যে লিড নিউজগুলো বা দিচ্ছে, যেটা রাজনৈতিকভাবে হচ্ছে জিনিসগুলো আমরা দেখতেছি, কিন্তু এই যে আল্লাহ রাব্বুল আলামিন যে খবরগুলো দিচ্ছেন, বার্তাগুলো দিচ্ছেন কোরআনের মাধ্যমে, তো এটা তো সত্য, এটা চিরন্তন সত্য যে কথাগুলো আমাদের যে লিড নিউজ হচ্ছে আমাদের দুনিয়াতে, এটা তো হয়তো সত্য নাও হতে পারে বা বানাওয়াটে হতে পারে, মিথ্যা হতে পারে, কিন্তু রব্বুল আলামিন যে বার্তাগুলো দিচ্ছেন, যে নিউজগুলো দিচ্ছেন আমাদেরকে কোরআনের মাধ্যমে, সেটা তো চরম সত্য এবং সেভাবে আমাদেরকে অনুধাবন করতে হবে, সেভাবে আমাদের ঈমান আনতে হবে। তাইলে আমরা সেই ঈমানে আলোকিত হব ইনশাআল্লাহ। এবং আল্লাহ তাআলা বলেছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। এবং দেখো বনি আদম, তোমরা ওই অবস্থা যখন তোমাদের সম্মুখে একটা প্রেক্ষাপট, একটা দৃশ্যমান তোমার জিনিস দেখতে পারবে, ওটা কি জিনিস? ওয়া আখরাজাতিল আরদু আফকালাহা, আখরাজাল মানে যখন বের করে দেবে, মানে নির্গত করে দেবে, বের করে দেবে, আখরাজাতিল আরদু, ওয়া আখরাজাতিল, ওয়া ওপেন রাখবেন, হামজা বা হাগ একটু রাইট দিবেন, রাটাকে মোটা করবেন একটু ডিপ করে, জিমটাকে রাইট দিবেন, ওয়া আখরাজাতিল আরদু, দোয়াটাকে একটু ডিপ করে পড়তে হবে, আফকালাহা। আফকালাহা মানে হলো বোঝাগুলোকে, তার ভিতরে যে জমিনের যে যা কিছু আছে, এখানে কিয়ামতের পূর্বে জমিনের অভ্যন্তরে সমুদয় ধন সম্পদ এখানে সবকিছু ইনক্লুড করা হয়েছে, স্বর্ণ রৌপ্য ইত্যাদি জমিন উদ্গীর করে দেবে, সবকিছু ভিতর থেকে বের করে দেবে। সুবহানাল্লাহ। ওই সময়টাকে তোমরা খেয়াল করো বা ওই সময়টা আসবে,
তখন মানুষের অবস্থাটা কি হবে, কোথায় দাঁড়াবে, এটা পরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন। শেষের আয়াতে এই জিনিসটা একটা সলিউশন আল্লাহ রাব্বুল আলামিন দিবেন সবকিছু উল্লেখ করার পরে, যে আমাদের অবস্থা কি হবে তখন। তো ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, আথকাল মানে হলো সাকাল, মানে হলো তার জমিনের ভিতরে যা কিছু আছে, এখানে মানুষ আছে বা ধন সম্পদ থাকবে, স্বর্ণ রূপ যা কিছু সবকিছু আল্লাহ জমিন এটা উদ্ভিদ করে দেবে, সব বের করে দেবে। তখন মানুষ যখন ঘুম থেকে হঠাৎ করে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে থাকে, কেহ যোগে তাকে জাগায়, তো বা নিশিরাতে বা আধা ঘুমে, তখন সে তার মুখ দিয়ে একটি কথা বের হয়, বা কি হলো ভাই, কি হয়েছে, এটা এটা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক ওই কথাটা এখানে কোট করতেছেন, ওয়াকাল আল ইনসানু মা লাহা, ওয়াকাল ইনসানু মা লাহা, তখন মানুষ, যে ইনসান মানুষ বলবে, কি হয়েছে ভাই, কি হলো, মানে কি হলো বল, মানে দুনিয়াতে সবকিছু কাঁপতেছে কেন, সবকিছুর উপর এটা কি হলো, এইভাবে উনি আশ্চর্যভাবে সেটি বলবে। ওয়াকালা, ওয়াটাকে ওপেন রাখবেন, কফটাকে ডিপ করে একালিপ টানবেন, লামে কোনো টান নাই, অথবা লামের সাথে মিলাবেন। ওয়াকালাল ইনসানু, ইনসানু নুন সাকিন এখানে একফা করবো আমরা, সিনটাকে একালিপ টানবো, আর নুনে কোনো টান নাই। আল ইনসানু মা লাহা, মা লাহা, ইনসান বলতে বনি আদম সবাইকে বুঝাইছে এখানে। মা লাহা মানে কি, লাহা হয়েছে, তার কি হয়েছে, মা লাহা। এ হার যেটা রেফারেন্স দিতে হলো, এটা হলো জমিন, জমিনের কি হলো, এই পৃথিবীর কি হয়ে গেল, এটা বলবে। ওয়াকাল আল ইনসানু মা লাহা, লাহা মানে হলো তার কি হলো, মানে জমিনের কি হলো। মা লাহা, মিম একালে টানবেন, আল্লাহা লামে কোনো টান নাই, হা তাকে একালে টেনে ছেড়ে দিবেন, মা লাহা, এভাবে। ওয়াকাল আল ইনসানু মা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা লিড নিউজ দিচ্ছেন এখানে, আরেকটা বার্তা দিচ্ছেন, খুবই মানে খুবই গুরুত্বপূর্ণ, খুবই মানে ডেঞ্জারাস একটা খবর আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন, যেটা আমরা হয়তো জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইদিন, ওই দিন, যেদিন জালজালা হবে, জমিন থেকে সবকিছু বের করে দেবে, ওই দিন আরেকটা ঘটনা ঘটবে, আরেকটা খবর আসবে, যে ওটা কি, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। ইয়াউমা ইদিন মানে ওই দিন, যেদিন এই ঘটনাগুলো মানে ঘটবে। ইয়াউমা ইদিন সেই দিন, তুহাদ্দিসু সে বর্ণনা করবে, কে বর্ণনা করবে, তুহাদ্দিসু এ ন্যারেট করবে, কে ন্যারেট করবে, ওই জমিনেই ন্যারেট করবে, এই জায়গাটায় ন্যারেট করবে, পৃথিবী সারা পৃথিবী পুরো ন্যারেট করবে, বা ওই জমিনে ন্যারেট করবে, যে আমরা যেখানে আছি, এখানে অবস্থান করছি, উনি ন্যারেট করবে, বর্ণনা করবে, আখবারাহা তার বৃত্তান্ত, তার বৃত্তান্ত। ওই দিন বা সেই দিন, তুহাদ্দিসু বর্ণনা করবে বা ন্যারেট করবে, এক্সপ্লেইন করবে, আখবারাহা তার বৃত্তান্ত, মানে তার বৃত্তান্ত মানে হলো জমিনের বৃত্তান্ত, জমির যা কিছু ঘটে গেছে। এটার মানেটা হলো যে আপনি আমি যেখানে যাই, যে রাস্তা দিয়ে হাঁটতেছি, কি করে হাঁটতেছি, কি জিকির করতেছি বা তসবিহ করতেছি, বা কাকে গালাগালি করতেছি, বা কারো গীবত করতেছি, বা গান গাচ্ছি, বা কোরআন শরীফ তেলাওয়াত করতেছি, যে কোনো যেই জায়গায় আমরা যাই না কেন, যে কাজটাই করতেছি, এই জমিন কিন্তু সাক্ষী হয়ে যাচ্ছে ভাই। ওই সাক্ষীটাই, ওই বর্ণনাটা সে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ তুলে ধরবে, যে এই লোকটা এই মসজিদে গিয়েছিল, এই যে আমরা যে কোরআন তেলাওয়াত করতেছি এখন, কোরআন নিয়ে আমরা যে চর্চা করতেছি, এটাও কিন্তু সে জমিনে ওইদিন সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা জিনিসের এই জমিনে, আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি, কোথায় বসতেছি, কোথায় ঘুমাচ্ছি, কি করতেছি, মসজিদে কবার গেলাম, বা কোথায় কোন জায়গায় গেলাম, সিনেমা হলে গেলাম, বা ওখানে গেলাম, বা বিভিন্ন ধরনের রাস্তায় গেলাম, এবং যাওয়ার সময় কি করলাম, আমাদের অ্যাক্টিভিটিস কি ছিল, সব কিছু কিন্তু এভরিথিং সেই জমিন তুহাদ্দিসু এর বর্ণনা করে দিবে, আখবারাহা তার বৃত্তান্তগুলো সবকিছু করে দেবে। মানে সবকিছু এই জমিনে একটু গিলতেছে, মানে গিলে ফেলতেছে আমাদের সব, প্রত্যেকটা মুহূর্ত মুহূর্ত যেখানে যাচ্ছি, এগুলো সব সাক্ষী হয়ে যাচ্ছে। তো এখন আমাদের কি করা উচিত বলে, আমার আপনার সবার কি করা উচিত, কিভাবে আমাদের থাকা উচিত। যেমন একটা সিসিসি বা সিসি ক্যামেরা যেটা লাগানো আছে, এভাবে প্রত্যেকটা রব্বুল আলমী এখানে একদম ছোট্ট একটি আয়াতে সম্পূর্ণ এত সুন্দর মানে একটা মেসেজ দেখে দিছেন। যদি আমরা এটার উপর আমরা অন্তত আমল করি, তাহলে আমাদের জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা ইদিন, ইয়াটাকে ওপেন রাখবেন, আরেকটা হরফে লিন,
মিম ওপেন থাকবে, হামজাটাকে রাইট দিবেন, ইয়ে যেন না হয়, ইয়াউমা ই দিন, এখানে দাল নিচে তানবিন আছে, এখানে আমরা এখফা করব, মানে লাইট গুণা করব, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু, তুহাদ্দিসু, হাটাকে রাইট দিবেন, গলার মাঝখান থেকে দালটাকে ডাবল করে দি বলবো, সাটাকে অবশ্যই রাইট দিবেন, সিন যেন না হয়, তুহাদ্দিসু আখবারহা, আখবারহা তার বৃত্তান্ত, হামজা এবং খা একটু রাইট দিবেন, খা গলা শুরু থেকে আসে আর হামজা গলা শেষ থেকে আসে, আখ, বাটাকে ওপেন রাখে একালে টানবেন, রটাকে মোটা করবেন, আর হাটাকে রাইট দিয়ে গলা শেষ থেকে একালে টেনে ছেড়ে দিবেন, আখবারহা। আলহামদুলিল্লাহ। এখন ওই যে জমিন যে বৃত্তান্ত এবং বর্ণনাগুলি বলবেন, এটা কেন বলবে? এটা আল্লাহ তাআলা, তার একটা কারণ এখানে আল্লাহ তাআলা বলতেছেন, বিআন্না রাব্বাকা, হে রাসূল, হে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের রাসূলকে এখানে ধরে সরাসরি খেতাব করে সম্বোধন করে বলতেছেন, বিআন্না রাব্বাকা, নিশ্চয় তোমার রব, আপনার অভিভাবক, আপনার প্রভু, বিআন্না রাব্বাকা আওহা লাহা, আওহা লাহা, আওহা মানে এখানে হলো ওহি করা, তো ওহির এখানে মানে ওহি মানে জিবরিল আলাইহিস সালাম যখন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই যে কোরআন আয়াতগুলো নিয়ে আসতেন, এটা একটা ওহি। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই যে মৌমাছি আছে না, মৌমাছির কাছে ওখানে ওহি পাঠিয়েছিল যে কিভাবে যে মধু আহরণ করবে। তো এখানেও আল্লাহ রাব্বুল আলামিন বিআন্না রাব্বাকা আওহা লাহা, তো আওহা মানে হলো এখানে এটা আদেশ করবেন, এখানে আল্লাহ জমিনটাকে আদেশ করবে, লাহা, এই জমিনটাকে, লাহা মানে জমিনটাকে আদেশ করবেন, তার সমস্ত বৃত্তান্ত যা কিছু ঘটেছে পৃথিবীতে, মানুষ যা কিছু করেছে সেটা যেন বর্ণনা করে দেয়, সেটা সামনে নিয়ে আসে। এটা আল্লাহ রাব্বুল আলামিন সেই জমিনকে অর্ডার করবে বা বর্ণনা করার জন্য আদেশ করবেন, ও হামানি এটা। তো বেআন্না, আশা করি বুঝতে পেরেছেন, বেআন্না, বি বলবো আর হামজার উপরে রাইট দিয়ে বেআ, নুন মোসাদ্দেদ, এখানে আমরা ওয়াজিব গুন্না করব, কিন্তু এখানে গুন্না হবে, টান হবে না, খেয়াল রাখবেন। বিআন্না রব্বাকা, রাটাকে মোটা করে, বাটাকে ডাবল করে, কাফে কোনো টান নাই, ওপেন করে পড়বো, রব্বাকা আও হা, কি বলবেন, আও হা, আও এখানে হরফে লিন, হা এখানে আমরা ভার্টিক্যাল করে একটু গলা মাঝখান থেকে যেন আসে, হাটা আইন যেখান থেকে আসে, আও হা একালে টানবো, লাহা, লাহা, লামে কোনো টানবেন না, এখানে অনেক বাইরে অনেক টান পড়ে যায় শুরুতে, লামে টান নাই, হাতে একালিপ টান আছে, এটা বলবেন লাহা, বিআন্না রাব্বাকা আওহা লাহা। আশা করি আমরা এটুকু বুঝতে পেরেছি। আরেকটি খবর এখানে, বড় লিড নিউজ, এটা হলো সবচেয়ে বড় লিড নিউজ, আল্লাহ রাব্বুল আলামিন এটা গ্রেট একটা নিউজ দিচ্ছেন আমাদেরকে, যদি আকাশ, যদি হায় আমরা এইটার উপর যদি আমরা আমল করি বা এটার উপর আমরা বুঝতে পারি, তাহলে আমাদের জীবনটা আরো অনেক সুন্দর হয়ে যাবে। যে সামনে আয়াতে যেটা বলতেছে, ইয়াউমা ইদিন ইয়াসদুরুন নাসু, ইয়াউমা ইদিন মানে ওই দিন, যেদিন কিয়ামতের দিন বলছে সেই দিন, ইয়াউমা ইদিন সেই দিন, ইয়াসদুরু, ইয়াসদুর মানে বের হবে, বের হবে, আউট হবে, আন নাসু yani মানব, সমস্ত মানুষ, সেখানে সবাই ইনক্লুড আছে, এখানে কাফের, মুশরিক, মুসলিম, বৌদ্ধ, সবকিছু সবাই, আর না সবাই বের হবে। কিভাবে বের হবে? আল্লাহ রাব্বুল আলামিন, এবং ওদের বের হওয়ার ধরনটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এখানে। এখানে তো আমরা তো সবাই একসাথে আছি, আমরা হারার মধ্যে আছি বা সৌদি আরবে আছি বা বাংলাদেশে, আমরা বাজারে যাই, বিভিন্ন জায়গায় যাই, কিন্তু একসাথে এখানে সব কিছু খলাতমলত হয়ে গেছে, আমরা ইনক্লুডেড, সবাই এখানে একসাথে আমরা কাজ করতেছি, এখানে মেয়ে ছেলে সব, এখানে বুড়া বুড়ি বা ছোট থেকে, এবং বা কোনো ধর্ম বিধর্ম, সবাই একসাথে আমরা কিন্তু এখানে কাজ করতেছি। কিন্তু ওই দিন এটা হবে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ক্যাটাগরি, দলে দলে আলাদা আলাদা ক্যাটাগরি বানায় ফেলবে, আলাদা আলাদা ক্যাটাগরি বানাবে ওখানে ওই দিন। ইয়াউমাইদিন ইয়াসদুরু, বের হবে, আন্নাস, মানুষ, আস্তাহাতা, এই আস্তাহাতা শব্দটা হলো, এই আস্তাহাতা যে শব্দটা হলো ভেরি ডেঞ্জারাস, এখানে খুব মিনিংফুল, এখানে এটা আস্তাহাতা, আস্তাহাতা মানে দলে দলে, বিভিন্ন ক্যাটাগরিতে, বিভিন্ন ক্যাটাগরিতে, এখন থেকে আর একসাথে হবে না। নমাজিরা নমাজির কাতারে চলে যাবে, যারা জাকাত আদায় করা তারা জাকাত আদায় করে চলে যাবে, যারা বেশি রোজা রাখে রোজা রাখা চলে যাবে, যারা কাফের কাফের দলে চলে যাবে, যারা মুশরিক মুশরিক দলে চলে যাবে।
যারা না মা বাপের নাফরমানি করছে ওরা ওদের দলে চলে যাবে, যারা বেনামাজি বেনামাজ দলে চলে যাবে। এখন তো সবাই নামাজি বেনামাজি আমরা একসাথে সবকিছু করতেছি, যারা নামাজ পড়তেছে পড়তেছে না সবাই একসাথে খাওয়া দাওয়া করতেছি, কিন্তু ওই দিন কি একটা ডেঞ্জার দিন দেখেন, যদি আমরা একটু একটু অনুভূতি করি, একটু অনুধাবন করি আমাদের মনে। ইয়াউমা দিন, সেই দিন ইয়াসদুরুন নাসু, মানুষ বের হবে, আস্থাতা, আস্থাতা মানে হলো দলে দলে বিভিন্ন ক্যাটাগরিতে আপন আপন কাজের বর্ণনায় দিয়া নিজের বোঝা নিয়ে আলাদা আলাদা চলে আসবে। কেন আল্লাহ তালা ওইটা আরো একটু বিশদভাবে আল্লাহ তালা বলছেন, লিইউরাউ, লিইউরাউ দেখানোর জন্য বা দেখার জন্য বা ওদেরকে দেখানোর জন্য, আমালাহুম, আমালাহুম তাদের কৃতকর্ম, তাদের আমলগুলো। এখন এখানে আমল, অনেকে ভালো কাজ করতেছে, নেক আমল করতেছে, আমলে সলে করতেছে, অনেকে খারাপ কাজ করতেছে, অনেকে জুয়া খেলতেছে, মদ খাচ্ছে, বিভিন্ন ধরনের আমরা জানি। তো এই যে ক্যাটাগরি গুলো আলাদা আলাদা সমস্ত আল্লাহ রব্বুল আলম বের করে দেবেন। নমাজিরা নমাজের দিকে, রোজাদার রোজার দিকে, যারা বেনামাজি বেনামাজির কাছে, ওইটা দলে দলে বের হয়ে একদম সুন্দরভাবে আল্লাহ রব্বুল আলামিন সব ক্যাটাগরির মধ্যে আল্লাহ তাআলা ওই কিয়ামত দিন সবার মানুষকে বের করে দেবে। সুবহানাল্লাহ। তো প্রিয় ভাইয়েরা, তো আমরা কেন না চেষ্টা করব, আমরা যে কোরআনের, যারা কোরআনের পাখি বলি বা কোরআন তেলাওয়াতকারী বলি, কোরআনের প্রতি ভালোবাসা বলি, যদি আমরা এই জিনিসটা কোরআনের প্রতি রাখি, কোরআনকে ভালোবাসি, কোরআন তেলাওয়াত করি, কোরআন নিয়ে আমরা চর্চা করি, তো আমরা কি ওই দলে থাকবো না? ওই দলটা আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ওই দলটা আলাদা করে দিবেন না? আল্লাহ তাআলা আমাদেরকে যেন সবাই তৌফিক দান করে এইভাবে কাজ করার জন্য। ইয়াউমা ইযিন, ইয়াও এখানে হরফে লিন, মিম এখানে ওপেন থাকবেন আর হামজাকে রাইট দিবেন। জি এখানে জাল নিচে যে দুই জের আছে তানবিন, এর সাথে মিলে এদগাম সহকারে করব, এদগাম মানে উইথ গুন্না সংযোগ করে করব আমরা। ইয়াউমা ইযি, ওই দিন ইয়াসদুরুন নাসু, ইয়াসদুরু ইয়াটাকে ওপেন রাখবেন আর সোয়াটাকে একটু আমরা ডিপ করব, ইয়াস, ইয়াস দুরু, রাতে কোনো টান নাই বা নুন সাথে মিলে পড়বো, ইয়াসদুরুন নাসু, আন্নাসু নুন মুসাদ্দাদ, এখানে গুন্না সহকারে একালিফ টানবো, সিনে কোনো টান নাই, আন্নাসু ইয়াসদুরুন নাসু, আশতাতাল, আশতাতাল হামজাকে রাইট দেব আর শিনটাকে রাইট দিয়ে মানে জিব্বার মাঝখান তার উপর তালু, আশ, তা ওপেন থাকবে আর দ্বিতীয় তা ওপেন থাকবে, দ্বিতীয় তার উপরে যেটা তানভিন আছে এখানে, তো তানভিনের পরে যেহেতু লাম আসছে এখানে এদগাম হবে, সংযোগ হবে, কিন্তু গুন্না হবে না, গুন্না ছাড়া এদগাম, উইদাউট গুন্না। আস্তাতাল লিইউরাউ, লিইউ লি বলবো, ইউটা রাইট দিবেন, রাউ এখানে হরফে লিন, রাটাকে ডিপ করে পড়বো, লিইউরাউ আমালাহুম, আমালাহুম, আমালাহুম হামজা এবং আইন রাইট দিবেন, হামজা গলা শেষ থেকে আসে আর আইন গলা মধ্যখান থেকে আসে, মিম একালিফ টানবেন ওপেন করে, আর এখানে মিমে সাকিন যেটা লাস্টে যেটা আছে সেটা কোনো গুণা হবে না, এখানে আমরা ওয়াকফ করব নরমালি, আমালাহুম এভাবে। এখন আসেন প্রত্যেকটা সূরার শেষের দিকে, প্রত্যেকটা আয়াতের শেষে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা সলিউশন, একটা সারমর্ম ওইটা বলে দেন। এখানেও এই সূরার মধ্যেও এখন আল্লাহ রাব্বুল আলামিন একটা সামারি বা একটা সারমর্ম বলি আমরা, বা এখানে আমরা খোলাসা বলি, ওই জিনিসটা এখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এখানে। কেন বলতেন? ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই যে একটা প্রেক্ষাপট, ভয়াবহ একটা দৃশ্য আমাদেরকে বর্ণনা করেছেন, এই যে জালজালা হবে, জমিন ওখান থেকে তার জিনিসগুলো বের করে দেবে এবং মানুষ আশ্চর্য হয়ে বলবে যে কি হলো, এবং ওই দিন জমিনেই সবকিছু বর্ণনা করবে, সবকিছু নেরেট করবে, ওর খবরগুলো সব দিয়ে দিবে, এবং ওই দিনেই মানুষ বিভিন্ন ক্যাটাগরিতে দলে দলে আপন আপন দলে দলে সে বিভক্ত হয়ে যাবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আশ্বস্ত করার জন্য, সবাইকে আশ্বস্ত করার জন্য একটা মানে সুন্দর একটা ফর্মুলা, একদম যেটা বোঝার জন্য সবার জন্য ওইটা দিয়ে দিচ্ছেন এখানে, যে বান্দারা সবকিছু ঘটবে, সবকিছু উলটপালট হয়ে যাবে,
কিন্তু তোমরা যা কিছু করছো এখানে ভালো কাজ, অনুপরিমাণ যদি অনুপরিমাণ কণা বা অনুপরিমাণ যদি কোনো ভালো কাজ করো, সেটাই কিন্তু তুমি দেখবে, সেটা তোমার হিসাব পাবে। এবং এইভাবে পক্ষান্তরে যদি কোনো খারাপ কাজ আমরা করবো অনুপরিমাণ, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন কোনো অবিচার করবে না, কোনো জুলুম করবে না। সব কিছু তোমার ক্যাটাগরি মতে তুমি নিজ নিজ দায়িত্বে তোমার সেই হিসাব তুমি পেয়ে যাও। তুমি কি নিশিরাতে উঠে কোরআন শরীফ পড়ছো, তাহাজ্জুদ পড়ছো, বা কোনো গভীর বা ঘুমে বা কারো আড়ালে আমরা কি বা খারাপ কাজ করছি, বা কোনো খারাপ জিনিস পান করছি, বা কারো মনে মনে কোনো গালি দিয়েছি, বা মনে মনে কারো প্রতি হিংসা রেখেছি, বিদ্বেষ রেখেছি। প্রত্যেকটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন এখানে আশ্বস্ত করতে, যা কিছু ঘটবে পৃথিবী উল্টে গেল, কিন্তু তোমরা নিরাপদ থাকবে যারা ভালো কাজ করতে। তোমাদের পুরস্কার এবং তোমাদের রেওয়ার্ড আমি ঠিক মতোই তোমাদেরকে দিয়ে দেবো। সুবহানাল্লাহ। তো প্রিয় ভাইয়েরা, এর চেয়ে আর আশ্বস্ত কি হতে পারে বলে? এক সাহাবি বলছে, এটা সূরা, এই আয়াতটি শোনার পরে এক সাহাবি আসলে বলতে, ইয়া রাসূলুল্লাহ, এর উপরে তো আর তো কোনো দরকার নাই, আর কোনো সূরার কোরআন শোনার দরকার নাই, এটা আমার জন্য যথেষ্ট। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এখন এখানে একটা মাসলা আছে ভাইয়া, প্রিয় ভাইয়েরা। শাররান ইয়ারা, যারা খারাপ কাজ করছে ওইটাও দেখবে, ভালো কাজ করছে ওইটা দেখবেই। এখন প্রশ্ন আসতে পারে, যারা অনেক বড় বড় গুনাহ করছে, পাপ করছে, জেনা করছে, চুরি করছে, মদ খেয়েছে, অনেক কিছু বা সিঁড়ি গুনাহ করছে, কিন্তু ওরা যখন সত্যিকার অর্থে তওবাতুন নসুহা করবে, তওবাতুন নসুহা অসৎ কর্ম দ্বারা সেই সব পাপাচারকে বোঝানো হয়েছে যে ব্যক্তি দুনিয়ায় থেকে যা তওবা করেনি, যারা দুনিয়া বড় বড় গুনাহ করেছে তারা তওবা করেনি, ওটা ওখানে ফিরে আসেনি, ওই তওবা না করে ওরা মারা গেছে বড় বড় গুনাহ। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কেননা খাঁটি তওবা দ্বারা পাপাচার এমনভাবে মাফ হয়ে যায় যেমন সে পাপই করেনি, তখন তো তার পাপ ওইটা থাকবে না। যদি আমি আর আপনি যদি কোনো বড় বড় পাপই করি, যে পাপ করার পরে যদি আমরা তওবা করে নিই বা তওবা করে আল্লাহর কাছে ফিরে আসি, কিন্তু ওই পাপ আর পাপ থাকবে না। ওইটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটা আয়াতে বলছে, ওইটা একটা পুণ্য এবং নেক আমলের মধ্যে আল্লাহ তাআলা পরিবর্তন করে দেবেন। তো ওয়ামাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, শার বলতেছে অসৎ কর্ম। তো অসৎ কর্ম যদি আমরা করে থাকি, যদি আমরা তওবা করে ফেলি, কিন্তু এটা অসৎ কর্ম থাকবে না। হ্যাঁ, এটা ওদের জন্য যারা অসৎ কর্ম করেছে, বড় বড় পাপ করেছে কিন্তু তওবা করেনি। এটা একটা একদম ভাবার বিষয় এখানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, তো আমরা চেষ্টা করব ভাইরা, যত ছোট আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেছেন যে যত তুচ্ছ মানে ছোট্ট ভালো আমল হোক, এটাকে যেন অগ্রাহ্য না করে, তুচ্ছ মনে না করে, কারণ ওইটাও হিসাব হবে। আর যত তুচ্ছ কোনো খারাপ হয়, খারাপ কাজ, ওইটা সেটাও যেন অগ্রাহ্য না করে, এটা যেন মানে বা করে তুচ্ছ জিনিস করি এভাবে মনে না করা, কারণ ওইটাও হিসাব হবে। আমরা যতটুকু পারবো ইনশাআল্লাহ, এই যে একটি একটি অক্ষর দেখেন, আমরা যে ফামাই ইয়ামাল, ফা মিম নুন, এখানে ৩টি অক্ষর আছে। আপনি ৩টি অক্ষর যদি আপনি নিয়ত করে পড়েন, আপনি ৩০টা নেকি পাবেন মিনিমাম, আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আমরা চেষ্টা করব ভাইয়েরা, আমি এই সূরাটা এই জন্য আমি আনছি, আমরা সামনে এভাবে আরো ছোট ছোট বা মিডিয়াম আরো সূরা নিয়ে আসবো ইনশাআল্লাহ, মাঝে মধ্যে করব। তো আপনারা আমাদের কমেন্ট দেবেন ইনশাআল্লাহ। তো চেষ্টা করব আমরা এই সূরাটা আজকে আমরা যে মিনিং সহ, শাব্দিক অর্থ সহ আমরা বোঝার চেষ্টা করলাম। আমি তো কোনো আলেম না, আমি কোনো জ্ঞানী না, আমার কিছু নেই। আমি যা কিছু সামনে আছে আপনাদের সাথে আলোচনা করলাম। যদি আপনারা উপকৃত হন, এটা নিয়ে মুখস্থ করবেন এবং এটা দিয়ে নামাজ পড়বে। আমরা ডেইলি যদি আমরা একবার হলেও পড়ি এই সূরাটা, এখানে যে লিড নিউজগুলো দিয়েছেন এখানে আমাদেরকে, এক একটা বড় বড় নিউজ, প্রত্যেকটা আয়াত, এটা এটা এখানে 8টি আয়াত আছে, 8টি বড় বড় নিউজ দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এখানে। এতে এমন নিউজ, এটা এর চেয়ে নিউজ, বড় নিউজ হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমি এখানে রাইট দিচ্ছি একটু, ফামাই ইয়ামাল, ফা ওপেন, মিম ওপেন, আর নুন সাকিন, এখানে আমরা এখানে এদগাম উদ্গুণ্য করব। ফামাই ইয়ামাল, ইয়াটাকে রাইট দিয়ে আইনটাকে রাইট দিবেন, ইয়ামাল মিসকালা, সাটাকে অবশ্যই রাইট দিবেন, সিন যেন না হয়, অনেকে আমরা বলি মিসকালা, লা, মিস, সাটাকে রাইট দিবেন,
কফটাকে ডিপ করে এক আলিফ টানবেন, লামে কোনো টান নাই। মিসকালা যাররাতিন, যাররাতিন, জালটাকে রাইট দিবেন, রাটাকে ডাবল করে ডিপ করে পড়বেন। আর তিন যেটা আছে তানবিন, এখানে আমরা এজাহার করব, এখানে গুন্না হবে না, ওদের অনেকের ভুলে গুন্না হয়ে যায়। যাররাতিন খায়রান ইয়ারাহু, ইয়ারাহু, এখানে আমরা যখন থামবো ইয়ারাহ, লাস্টে হাটা সাকিন হয়ে যাবে। তো হয়, এখানে আমরা খাটাকে একটু ডিপ করে একটু ইয়া হরফে লিন, হয় রই, রার উপরে যে তানবিন আছে ইয়ের সাথে মিলে সংযোগ করে আমরা এদগাম উইথ গুন্না করব। হয় রই ইয়ারাহ, ইয়ারাহ, ইয়াটাকে ওপেন রাখবেন, আর রাটাকে মোটা করে আমরা হাকে সাকিন করব ওয়াকফের কারণে। ইয়ারাহ, হয় রই ইয়ারাহ। পক্ষান্তরে ওয়ামাই ইয়ামাল, এবং যারা কাজ করবে, ওয়ামাই ইয়ামাল মিসকালা যাররাতিন, যাররাতিনকে তার নিচে যে তানবিন আছে এখানে আমরা ইখফা করব, এখানে আমরা এজাহার করব যাররাতিন খায়রান ইয়ারা, আর এখানে যাররাতিন শাররান ইয়ারা, এখানে আমরা ইখফা করব, যেহেতু শিন আসছে। শাররান ইয়ারা, শাররান মানে অসৎ কর্ম, মানে মন্দ কাজ। রাই, এখানেও আমরা এদগাম করব উইথ গুন্না সহকারে, আর ইয়ারাহ, হাটাকে সাকিন করে আমরা থেমে যাব, শাররান ইয়ারা। আশা করি প্রিয় ভাইয়েরা বুঝতে পেরেছেন। এটা সরল অর্থ বলার দরকার নাই, আমি এমনি একটু তেলাওয়াত করে দিচ্ছি আবার সরল তেলাওয়াত। আশা করি আপনারা আয়াতটি, সূরাটি মুখস্থ করবেন, আমি খুব খুশি হব আপনারা যদি মুখস্থ করেন এবং মুখস্থ করে পড়া দেন। আর যদি যারা না পারেন তাহলে দেখে দেখে রাইট দিয়ে আপনারা তেলাওয়াত করে পাঠাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাই তৌফিক দান করুক, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।